আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা একটা বেডরুম। এটা হচ্ছে ডোর। এটা দিয়ে প্রবেশ করলাম। কইরা এটা পুরাটাই ছিল বারান্দা। ১০ ফিট। ১০ ফিটের একটু কম। তো এখন এখানে আমরা একটা টয়লেট দিতেছি, অ্যাটাচ টয়লেট। তাইলে হবে কি একটা ইউনিটে ২ টা ফ্যামিলি সুন্দর চলতে পারবে। অ্যাটাচ টয়লেট কিন্তু খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে এটা টোটালটাই বারান্দা ছিল। ডিজাইনে আছে আপনার এই বারান্দার ডোর এখানে, রুমের ডোর বরাবর। তো এখন একটা মানুষ যখন এখানে ব্যবহার করবে, খাট থাকবে ওই পাশে, এই সাইড ৭ ফিট। টোটাল আমাদের আছে ১১ ফিট ৪ ইঞ্চি, ৪-৫ ইঞ্চির মতো আছে। তো ৭ ফিট যদি খাট বসানো হয়, ৭ ফিট বাই ৬ ফিট বসানোর পরে এদিকে আছে ৯.৫ ফিট, প্রায় ১০ ফিটের কাছাকাছি। তো এই জায়গাটা যদি আমরা এটা বাথরুম দেই, দরজা দিলাম এখানে, এখানে দিলে এই কোবলাটা পাইতেছে, কিন্তু এই কোবলাটা কোনো কাজে লাগতেছে না, কারণ এখানে যে চলাচলের পথ এটা, কারণ যখন বাথরুমে আসবে খাটের উপর থেকে তো আর নাইমে আসবে না, অবশ্যই নিচ দিয়েই মুভমেন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আবার বারান্দায় যে এইখানে ডোর, বারান্দা থাকতেছে হচ্ছে ৫০ ইঞ্চি, হ্যাঁ, টোটাল ৫০ ইঞ্চি। তা এখন এই যে কোবলাটা ৭ ইঞ্চি, যে পাশের এই পাশে, হ্যাঁ, এইটা দেখায় ৫ ইঞ্চির এইটা, এই কোবলাটা এই বারান্দা এতটুক, এই বারান্দা যা আছে চলবে, একবারে খারাপ না। ৪ ফিট বাই আপনার ৫০ ইঞ্চি আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটারে এখন এই জায়গাটা ফ্রি থাকতেছে, দরজা এখানে যদি হয় তাহলে এই কোবলাটা আছে। তা আমরা যদি এখন বাথরুমটাকে এই পাশে নিয়ে আসি, এই কোবলার এখানে হইলো হাই কমোড, তাইলে আমার এই যে ৭ ইঞ্চি কোবলাটা এটা বাথরুমের ভিতরে পড়ে গেল হাই কমোডের জায়গায়, কারণ বাথরুমের আমার এত জায়গা প্রয়োজন নেই। আর এটা যদি আমরা ৫ ফিটে নিয়ে আসি, এই ৫ ফিটে চলে আসলো, এই ৫ ফিট। এখন বাথরুম এটার ডোর হবে এই যে বামের ওয়ালে খুলবে, এটা আপনার এই ওয়ালে খুলবে। তাহলে এখানে আমি একটা কোবলা পাইতেছি, আর ওই পাশে একটা কোবলা পাইতেছি। বিশেষ করে এই জায়গাটা একটা আলমারি বা একটা কিছু রাখতে পারবে, হ্যাঁ। এখন জায়গা যা আছে তার ভিতরেই তো কাজ করা লাগবে। তো এটা যেহেতু প্ল্যানে ছিল না, এখন নতুন করে এটা করা হইতেছে, নাহলে এটা পুরোটাই বারান্দা ছিল, ৩ ফিট বারান্দা ছিল। তো সেই ক্ষেত্রে ওই জায়গায় দরজা ছিল, পুরোটাই সলিড ছিল, যে কোনো কিছু রাখা যাইত। তাহলে আমরা অলরেডি কিন্তু এইটা বাথরুম হিসেবে আমরা ছিদ্র করছি, কিন্তু এখন এই লাইনটারে আমরা এই বাথরুম, এই পাশেও একটা বাথরুম আছে, এটার সাথে এটা আমরা অ্যাড করে নেব। এটারে দিয়ে দিলাম বাথরুম, ওটারে দিয়ে দিলাম বারান্দা। এখন এই যে ৫০ ইঞ্চি যেটা, এটা টোটালটা সলিড থাকলো, কোনো কোবলা থাকলো না। এটা যেহেতু এই ফ্লাশ, হ্যাঁ, তো কতটুক যৌক্তিক বলছি এবং বোঝানোর চেষ্টা করছি। আসলে প্ল্যানের বাইরে কোনো কিছু করতে গেলে যে কি একটা মুশকিল, সেটাতে এখন বুঝতেছি। এখন এখানে সামনে সৌন্দর্য রাখার ক্ষেত্রে আমরা ডাকটেল করব, পাইপগুলো ওপেন রাখবো না। সেই ক্ষেত্রে কি করণীয়, এটার বাইরে কিন্তু ৬ ইঞ্চি ঢালাই আছে, এই গাঁথনিটা কিন্তু আউট ফ্লাশে হবে, হ্যাঁ। এই জন্য আমরা এটা কলম থেকে এটা পুরোটাই কিন্তু পায়া যাইতেছি। এখন একটা আছে যে এই ৬ ইঞ্চির মধ্যে তো আর পাইপ দেওয়া যাবে না, আর যদিও দিতে হয় ভিতরে, ভীম আছে ১২ ইঞ্চি, ১২ আর ওইদিকে হয়েছে ৫, ১২ আর ৫ ১৭, ১৭ আর হয়েছে ৪ ইঞ্চি পাইপ, ৫ ইঞ্চি ধরেন, ১৭ আর ৫ হইতেছে ২২ ইঞ্চি। তারপরে আবার ৩ ইঞ্চি কাভারিং গাঁথনি, হ্যাঁ, তাহলে ২২-২৫ ইঞ্চি, ওখান থেকে ২৫ ইঞ্চি ভিতরে আসে, তাইলে আর আমার কমোটের মানে মাঝখানে পড়ে দিতেছি। সেই ক্ষেত্রে একটা পরামর্শ করছিলাম যে এটারে ১০ ইঞ্চি বাড়াই দিলে ওখানে আমি ৫ ইঞ্চি জায়গা পাইলাম, ওই ভিতর দিয়ে ছিদ্র করে আউটে দিয়ে দিলাম। পরে আর একটা পরামর্শ করলাম যে এই যে গাঁথনিটা হবে, এই গাঁথনিটার মাঝখানে ২টা পাইপ ওয়াটার লাইন সহ উঠবে, পরে গাঁথনি করবে,
করার পরে আপনার দুই পাশে নেট দিয়া সিল করে দিবে, প্লাস্টার করে দিবে, গাঁথনির সাথে আর বোঝা যাবে না। ঠিক আছে, তো একটা কাজ করতে গেলে অনেক ক্রিটিক্যাল ব্যাপার থাকে যেগুলো ইনস্ট্যান্ট বুদ্ধি পরামর্শ করে সমাধান করতে হয়। তো যাই হোক, এটা কতটুকু যৌক্তিক বলছি জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।